नमस्कार बंधुरा आमी विद्युत और आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারটা শুরু করেছিলাম। লাভ ক্ষতি চ্যাপ্টার আমরা প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপ সম্পূর্ণ করেছিলাম। আজকে আমরা 3 নম্বর টাইপ থেকে শুরু করব। 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই ভিডিওতে আমরা তিনটে টাইপ সম্পূর্ণ করার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। টাইপ 3 এর প্রথম অঙ্ক মানে আমরা 17 দাগ পর্যন্ত করেছিলাম, আমরা আজকে 18 দাগ থেকে শুরু করব। ঠিক আছে, টাইপ 3 18 দাগ। দেখো কি বলেছে, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? ক্ষতি হয় বিক্রি করে কত? 178 টাকায়। আচ্ছা আমাকে বলো 11% ক্ষতি হয় মানে কত পার্সেন্টে বিক্রি করে? না 89% বিক্রি করে, তাই তো? কত পার্সেন্টে বিক্রি করে? 89% বিক্রি করে। আর কত টাকায় বিক্রি করে? 178 টাকায় বিক্রি করে। তাহলে 89% সমানই কত? 178। 1% সমান কত? 178/89। কিন্তু কত পার্সেন্ট লাভ করতে হচ্ছে? 11% লাভ করতে হচ্ছে। তাহলে 11% লাভ করতে হলে আমাকে বিক্রি করতে হবে কত পার্সেন্টে? না 111। আমি বলেছিলাম যে যদি লাভ হয় 100 প্লাস, যদি ক্ষতি হয় 100 মাইনাস। বোঝা গেছে? তাহলে 111% বিক্রি করলে কত টাকা লাভ হবে? 89 দুয়ে 178, 111 দুয়ে 222 টাকা হবে কি আমার বিক্রয় মূল্য। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 222। ঠিক আছে, দেখো একটা ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় তার 6% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 8% লাভ হবে? তাহলে দেখো এটা WBCS মেন 2014-2015 সালের কোশ্চান, আশা করি পারা যাবে, তাই তো? দেখো কি বলেছে, 6% ক্ষতি হয়। 6% ক্ষতি মানে বিক্রি করবে কত? না 94%। কত পার্সেন্টে বিক্রি করবে? 94% বিক্রি করবে। আর বিক্রি করছে কত? না 423 টাকায় বিক্রি করছে। তাহলে 1% মানে কত? 423/94, তাই তো? এবার বলছে যে কত পার্সেন্ট লাভ করতে হবে? 8% লাভ করতে হবে। যদি 8% লাভ করতে চায় তাহলে বিক্রি করতে হবে কত পার্সেন্টে? 108%। কত পার্সেন্টে? 108%-এ বিক্রি করতে হবে। ঠিক আছে, দেখো কাটাকাটি করব। প্রথমে আমরা 2 দিয়ে কাটাই। 2 4 8, 2 7 14, 2 5 10, 2 4 8, তাই তো? দেখো আশা করি 9 কেটে যাবে। 9 7 63, 9 7 63, 3 হাতে হইল 6, 9 4 36, 6 42। তাহলে 9 কেটে যাচ্ছে। তাহলে 54, 9 কত হবে? 9 4 36, 6 হাতে রইল 3, 9 5 45, 3 48। মানে বিক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য হবে কত? না 486 টাকা। বিক্রয় মূল্য কত হবে? 486 টাকা। দেখো সেম টাইপের পরের অঙ্ক, WBPSC ক্লার্কশিপ প্রিলিমস 2009 সালের কোশ্চান। বলছে 180 টাকায় একটি জিনিস বিক্রি করে 10% ক্ষতি হলে, 180 টাকায় একটি জিনিস বিক্রি করে 10% ক্ষতি হলে কত টাকায় ওই জিনিসটি বিক্রি করলে 10% লাভ হবে? WBPSC ক্লার্কশিপ প্রিলিমস 2009 সালের কোশ্চান। ঠিক আছে, এটার উত্তর কত আসছে? 220 টাকা। উত্তর কত আসছে? 220 টাকা। দেখো আরও একটা অঙ্ক দিচ্ছি, সেম টাইপের আরও একটা অঙ্ক দিচ্ছি। যদি একটি হীরের আংটি 5,94,320 টাকায় বিক্রি করে এক মহিলা 5% ক্ষতি করেন, তাহলে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? ঠিক আছে, দেখো অপশান দিয়েছে। অপশানের উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশান সি হবে উত্তর 7,82,000, মানে 7,82,000 অ্যান্সার হবে। SSC GD 17/1/2023 সালের কোশ্চান। বোঝা গেছে? এইবার দেখো এই টাইপেরই একটু ভগ্নাংশ দিয়ে যদি আমাকে পার্সেন্টেজগুলো দেয় সেক্ষেত্রে কীরকম করব দেখো। অঙ্কটা বলেছে এক ব্যক্তি 480 টাকায় একটি বস্তু বিক্রি করায় 16 দেখো অঙ্কটা এবার বলছে এক ব্যক্তি
480 টাকায় এক বস্তু বিক্রি করায় 16.23% ক্ষতি হয়। কত পার্সেন্ট ক্ষতি হয় না 16.23% ক্ষতি হয়। আচ্ছা 16.23% মানে কত 1/6, উপরে মাইনাস দিলাম কেন যেহেতু এটা ক্ষতি। তারপরে কি বলছে না 8.13% লাভ পেতে চাইলে কত টাকায় বিক্রি করতে হবে। 8.13% লাভ পেতে চাইলে কত টাকায় বিক্রি করতে হবে। তার মানে কি 1/12, 8.13 ভ্যালু কত 8.13% মানে কত 1/12। দেখো এইভাবে যদি আমাকে ফ্র্যাকশান দেয় মানে পার্সেন্টেজটা যদি ফ্র্যাকশানে দেয় আমরা কিভাবে করব একটু মন দিয়ে দেখব। দেখো সিপি এসপি প্রথমটার ক্ষেত্রে দেখো আমার লাভের হার, এটা ক্ষতির হার দিয়েছে, ক্ষতির হার কার উপরে হয় সিপির উপরে, তার মানে 6 টাকা সিপি, 6 টাকা হচ্ছে সিপি, 1 টাকা ক্ষতিতে বিক্রি করবে, তাহলে বিক্রি করছে কত টাকাতে 5 টাকাতে বিক্রি করছে। তাহলে আবার দেখো নিচেরটা 12 টাকা হচ্ছে কি আমার সিপি, 1 টাকা লাভে বিক্রি করবে কত টাকা 13 টাকা। দেখো এই অঙ্কটাতে কি বলা আছে যে দুটো জিনিস না, বলছে এক ব্যক্তি 480 টাকায় একটি বস্তু বিক্রি করায় 16.23% ক্ষতি হবে এবং 8.13% লাভ পেতে চাইলে ওই জিনিসটাই কত টাকায় বিক্রি করতে হবে। তার মানে জিনিসটা সেম মানে পরীক্ষক তোমাকে বলতে চাইছে যে এই অঙ্কের ক্ষেত্রে সেই জিনিসটার ক্রয় মূল্যটা কিন্তু কি থাকবে, ক্রয় মূল্যটা কিন্তু সেম থাকবে। দেখো এখানে কি ক্রয় মূল্য সেম হয়েছে, ক্রয় মূল্য কিন্তু সেম নেই। তাহলে ক্রয় মূল্য সেম করতে হলে দেখো এখানে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ করলে এটা কত হবে 12, এটা কত হবে 10। দেখো তাহলে এবার দেখো ক্রয় মূল্য কি হয়ে গেছে সমান, তাহলে প্রথম বিক্রয় মূল্যটা কত 10 ইউনিট, আর তুমি প্রথমে কত টাকায় বিক্রি করছিলে, দেখো 10 ইউনিট মানেই হচ্ছে কত না 480 টাকায় তুমি প্রথমে বিক্রি করছিলে। এবার তুমি কত ইউনিটে বিক্রি করবে 13 ইউনিটে বিক্রি করবে, তাহলে 10 ইউনিট মানে 480, 1 ইউনিট মানে 480 বাই 10, আর 13 ইউনিট মানে কত, তাই তো। তাহলে দেখো 0 0 কেটে যাচ্ছে, 13 ঘরের নামতা 13 8 104 4 হাতে রইল 10, 13 4 52, 10 62 মানে 624 টাকা হবে আমার অ্যান্সার। বোঝা গেছে? এই ছিল টাইপ 3 সমস্ত অঙ্ক। এবার আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে টাইপ 4 অঙ্ক। ঠিক আছে, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করেন, যদি দ্রব্যটি তিনি আরও 40 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 10% লাভ হতো। ভালো করে বুঝবে, এটা এক্সাইজ এসআই 29/7/2018 সালের কোশ্চান। ঠিক আছে, প্রথমে কি বলছে আমরা আস্তে আস্তে জিনিসটা বুঝবো। দেখো প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করছে। আচ্ছা 10% ক্ষতিতে বিক্রি করা মানে বিক্রি করছে কত পার্সেন্টে 90%। আচ্ছা এবার বলছে যদি 40 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 10% লাভ হতো। আচ্ছা 10% লাভ হলে বিক্রি করতো কত টাকাতে 110%। আমাকে বলো এই যে প্রথমে সে বিক্রি করতো 90%-এ, তারপরে বিক্রি করছে 110%-এ, তাহলে এদের মধ্যে এই বিক্রয় মূল্যের গ্যাপ কত পার্সেন্ট 20%, আর 20% মানেই কত টাকার গ্যাপ 40 টাকা বেশি দামে বিক্রি করতো, তাই তো। তাহলে 1% মানে কত 40/20। আমার কি দরকার সিপি দরকার, ক্রয় মূল্য দরকার, ক্রয় মূল্য নিজে থেকে কত পার্সেন্ট 100%, তাহলে ইন্টু কত হবে ইন্টু হবে 100%, 20 2 40, 102 200 টাকা হবে কি আমার সিপি, এটাই হবে আমার অ্যান্সার। বোঝা গেছে? পরের অঙ্কটা কি বলছে, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি আরও 5600 টাকায় বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো, তাই তো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, এটা একটু
অ্যাড করেছে অঙ্কটাতে। বেশ, লাস্টের লাইনটাকে বাদ দিয়ে দাও, তুমি লাস্টের লাইনটাকে বাদ দাও। তার তুমি প্রথমে দেখো কি বলেছে, 10% ক্ষতিতে বিক্রি করতো। 10% ক্ষতিতে বিক্রি করতো মানে বিক্রি করবে কত? 90%। এবার বলছে যদি আরও 5600 টাকায় বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। 18% লাভ মানে বিক্রি করবে কত পার্সেন্টে? 118%। বলো এখানে বিক্রয় মূল্যের গ্যাপ কত পার্সেন্ট? বিক্রয় মূল্যের গ্যাপ হচ্ছে 28%। আর 28% মানেই কত টাকা বেশি দামে বিক্রি করছে? 5600 টাকা বেশি দামে বিক্রি করছে। তাহলে 1% মানে 5600/28। আর ক্রয় মূল্য প্রথমে আমাকে বের করতে হবে। 28 2 56 0 0। তাহলে 2-এর পিঠে কটা শূন্য? 4টা শূন্য। এই 20,000 টাকা কি বেরোলো আমার? সিপি বেরোলো। ভালো করে দেখো, 20,000 টাকা আমার কি বেরোলো? সিপি বেরোলো। এবার দেখো অঙ্কে একটু লেজুর জুড়ে দিয়েছে। কীরকম বলছে যে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? আচ্ছা আমাকে বলো, তোমার ক্রয় মূল্যটা তো সেম থাকবে। ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট? 100%। 100% মানেই কত? 20,000 টাকা। 1% মানে কত? 20,000/100। কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে? 20% লাভে বিক্রি করতে হবে। আমি প্রথম টাইপ মানে দ্বিতীয় টাইপে কিন্তু আমি করে দিয়েছি। প্রথম টাইপে কিন্তু এই ধরনের অঙ্ক করিয়েছি, মানে এখান থেকে এইটা আমার টাইপ 4, বাট এইটুকু জিনিস কিন্তু আমার টাইপ 1-এর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 20% লাভে বিক্রি করা মানে বিক্রি করব কত পার্সেন্টে? 120%। তাই তো? তাহলে 0 0 0 0। 12 2 24। আর কটা শূন্য? 3টা শূন্য। এটাই হবে আমার বিক্রয় মূল্য এবং এটাই হবে আমার অ্যান্সার। বোঝা গেছে? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমি খুব আস্তে আস্তে তোমাকে করাচ্ছি বলে করছো, কিন্তু তোমাকে এই সব অঙ্কগুলো কাটাকাটি মুখে মুখে, এই জিনিসটা তোমাকে যদি মুখে মুখে তুমি করতে না পারো তাহলে ভাববে এই অঙ্কের ক্ষেত্রে তুমি অনেক পিছিয়ে আছো। তুমি প্রথমে মনে মনে ভাববে যে 10% ক্ষতি মানে আমি বিক্রি করছি কত পার্সেন্টে? 90%। 18% লাভ মানে আমি বিক্রি করছি কত পার্সেন্টে? 118%। তাহলে আমার এই 90% আর 118%-এর গ্যাপ কত? 28%। আর কত টাকা বেশি মূল্যে বিক্রি করছি? 5,600 টাকা বেশি মূল্যে বিক্রি করছি। তাহলে এই 28% মানেই 5600। এইটুকু জিনিস তোমার লিখে 100% মানে ক্রয় মূল্য দরকার, আমার ক্রয় মূল্যের মান আমি বের করব। আমার ক্রয় মূল্য বেরিয়ে গেল। কোনো জিনিসের ক্রয় মূল্য কিন্তু একটাই। এবার দেখো 100% মানে কত? 20,000 টাকা। দেখো 100% মানে 20,000। এবার বলছে 20% লাভে ওই জিনিসটা বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত? তাহলে 20% লাভে বিক্রি করছি মানে বিক্রি করব কত পার্সেন্টে? 120%-এর মান বের করতে হবে, আর বেরোবে কত? 24,000 টাকা। বোঝা গেল? বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তাই তো? বেসিক জিনিস। এবার বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? WBP SI প্রিলিমস 5/12/2021-এর কোশ্চেন। কিছুই নেই, 5% লাভে বিক্রি করছো। 5% লাভে বিক্রি করছো মানে কত বিক্রি করবে? 105%। লেখো 105%। কত পার্সেন্টে বিক্রি করছো? 105। এগুলো লেখা দরকার হয় না, এগুলো মুখে মুখে করতে হবে। এবার 5% ক্ষতিতে বিক্রি করছো মানে বিক্রি করছো কত? 95%। তোমার গ্যাপ কত? 10%। গ্যাপ কত? 10%। আর তুমি কত বেশি পাচ্ছ? বিক্রয় মূল্য কত কমছে মানে 10%। বিক্রয় মূল্যের গ্যাপটা কত? 10%। আর তুমি কত টাকা বেশি পেতে? না 15 টাকা, নাকি কত বলেছে? 15 টাকা বেশি পেতে। তাই তো? তাহলে 1% মানে কত? 15/10। আর ক্রয় মূল্য চেয়েছে মানে কত? 100%। 10 10-এ 100, 15 10-এ 150 টাকা হবে আমার ক্রয় মূল্যের অ্যান্সার। বোঝা গেছে? খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে হবে। দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। ঠিক আছে, এবার দেখো 26 দাগের অঙ্কটা, এই অঙ্কটা বাড়ির জন্য একটু চেষ্টা করবে, সেম টাইপ। ঠিক আছে, শুধু একটু লাস্টে কি একটু লেজুর জুড়ে দিয়েছি আগের অঙ্কটার মতন। ঠিক আছে, দেখো একটা অঙ্ক আমি বলছি। এক ব্যক্তি একটি দ্রব্য 14% লাভে বিক্রি করে যদি সে 120 টাকা কম দামে বিক্রি করত তাহলে 8% ক্ষতি হতো। কি বলছে? এক ব্যক্তি 14% লাভে একটি দ্রব্য বিক্রি করে, যদি সে 120 টাকা কম দামে বিক্রি করত
তাহলে 8% ক্ষতি হতো। যদি ওই দ্রব্যটি 536.25 টাকায় বিক্রি করা হতো তবে লাভ বা ক্ষতির হার কত? ঠিক আছে, দেখো এবার আমরা টাইপ 5-এ ঢুকে যাব। ঠিক আছে, দেখো আমি প্রথমে থেকেই বলে এসেছি যে লাভ বা ক্ষতির হার কার উপরে নির্ণয় করতে হয়? ক্রয় মূল্যের উপর। আমরা সবাই জানি লাভের হার ক্রয় মূল্যের উপর এবং ক্ষতির হারও আমরা ক্রয় মূল্যের উপর নির্ণয় করতে পারবো যদি প্রশ্নে স্পেশালভাবে বলা না থাকে বা কিছু বলা না থাকলেও আমরা ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতির হারটা বের করব। কিন্তু এই যে টাইপ 5 দেখো, এই টাইপ 5-এ কিন্তু স্পেশালি বলা আছে বিক্রয় মূল্যের উপর লাভ। দেখো অঙ্ক করলেই বুঝতে পারবে, টাইপ 5-এর 27-এর দাগের অঙ্ক। ঠিক আছে, কি বলেছে? বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? দেখো 20% লাভ, ভালো করে বুঝবে, 20% লাভ, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? যারা ফ্র্যাকশন ভ্যালু জানো না তারা 20/100 করবে। 20 5-এ 100 মানে কত? 1/5। যারা 20%-এর ফ্র্যাকশন ভ্যালু মুখে মুখে বের করতে পারো তারা 1/5 লিখে দেবে। আচ্ছা, প্লাস লিখেছি কেন? লাভ। আমাকে বলো এই যে লাভের হার কত? 20%। আমরা প্রত্যেকটা অঙ্কতে কি করে আসছি? একে আমরা কি ধরে আসছি? সিপি। কিন্তু দেখো অঙ্কে বলা আছে যে 20% লাভটা কার উপরে? বিক্রয় মূল্যের ওপরে। কার উপরে? বিক্রয় মূল্যের ওপরে। তাহলে এই 5টা এখন কিন্তু আর ক্রয় মূল্য নেই, এখন হচ্ছে তোমার বিক্রয় মূল্য, তাই তো? তাহলে বলো 5 টাকা তুমি বিক্রি করেছো, তার মধ্যে 1 টাকা তুমি লাভ করেছো, তাহলে কত টাকায় তুমি কিনেছিলে? না অবশ্যই কত টাকায় কিনেছিলে? 4 টাকায় কিনেছিলে। এবার বলছে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? বা তোমাকে জিজ্ঞেস করতে পারে লাভের হার কত? লাভের হার কত মানে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত। দেখো তুমি কি বের করতে পারবে না? লাভ কত তোমার? 1 লাভ। কার উপরে বের করতে বলেছে? ক্রয় মূল্যের উপর। 4 ইন্টু কত? 100%। তাহলে 4 25-এ 100 মানে এখানে আমার প্রফিট পার্সেন্টেজটা কত হবে? 25%। দেখো এই রকম অঙ্কগুলোতে কখনো 100 ধরে করার চেষ্টা করবে না। 100 ধরে করলে তোমার এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য গুলিয়ে যাবে। ঠিক যে অঙ্কটাকে যেভাবে করানোর চেষ্টা করছি বা যেভাবে করাচ্ছি একটু চেষ্টা করবে ওইভাবে করার, কারণ যে অঙ্কটা যত সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায় আমি তারই চেষ্টা করে চলেছি। ঠিক আছে, এই অঙ্কটা দেখো আরেকবার বলছি, 20% লাভ, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে এই 5টা কি হবে? এখন কি আর ক্রয় মূল্য হবে? এখন হবে বিক্রয় মূল্য। তাহলে 5 টাকায় বিক্রি করেছি, 1 টাকা লাভ, অবশ্যই কিনেছিলাম ক টাকায়? 4 টাকায়। এখন আমাকে লাভের হার বের করতে বলছে। লাভের হার বের করতে বলা মানে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। কিন্তু অঙ্কে আবার স্পষ্ট করে দিয়েছে যে ক্রয় মূল্যের উপরে লাভ কত। তাহলে লাভ কত? 4। ক্রয় মূল্য কত? লাভ কত? 1। ক্রয় মূল্য কত? 4 ইন্টু 100% মানে 25% লাভ। ঠিক আছে, পরের অঙ্ক। কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ দেখো পরের অঙ্ক বলছে বিক্রয় মূল্যের উপর 16.23% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভ কত? তাই তো, তাহলে 16.23% লাভ, 16.23%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/6। কার উপরে লাভ? বিক্রয় মূল্যের উপরে লাভ। তার মানে এই 6টা কি? বিক্রয় মূল্য। 1 টাকাটা কি? 1 টাকাটা হচ্ছে কি? লাভ। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সিপি কত? না CP/5 টাকা, তাই তো? তাহলে এবার বলছে ক্রয় মূল্যের উপর লাভ কত? না এবার বলছে প্রফিট পার্সেন্টেজটা বলছে ক্রয় মূল্যের উপরে বের করতে বলছে। অঙ্ক যেরকম বলবে, শোনো আমি সমস্ত টাইপ তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র অঙ্কে যেভাবে তোমাকে ঘোরাবে তুমি সেইভাবে ঘুরবে, তোমার কাজ হচ্ছে সেইভাবে করা। প্রফিট কত? 1। কার উপরে? সিপির ওপরে। সিপি কত? 5 ইন্টু কত? 100%। তাহলে 5 20 100 মানে 20% হচ্ছে আমার লাভের হার। কার উপরে? ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, ঠিক এই অঙ্কটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই, দেখো পরের একটা অঙ্কে আমি একটু ঘুরিয়ে দিয়েছি অঙ্কটাকে, যেরকম বলুক
দেখো পরের অঙ্কটা বলছে ক্রয় মূল্যের উপরে 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত। দেখো ক্রয় মূল্যের উপরে 10% লাভ, 10% লাভ, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। আমাকে বলো, আস্তে আস্তে করে করবো, কোনো চাপ নেই, ঠিক আছে। দেখো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। 1/10 এখানে আমাকে বলো তো এই 10টা কি, সিপি না এসপি? দেখো প্রশ্নে বলা আছে ক্রয় মূল্যের উপরে লাভ, ক্রয় মূল্যের উপরে লাভ, তাহলে এই 10টা কি গো? এই 10টা হচ্ছে সিপি, আর এই 1 টাকা কি? এটা হচ্ছে লাভ। তাহলে আমি তোমাকে বলি এসপি কত না, 10 টাকায় কিনেছি, 1 টাকা লাভ করেছি, তাহলে বিক্রি করব কত? 11তে বিক্রি করব, তাই তো। এবার বলছে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত। তাহলে এবার আমরা প্রফিট পার্সেন্টেজটা কার উপরে বের করব? বিক্রয় মূল্যের উপর। লাভ কত? 1, বিক্রয় মূল্য কত? 1/11 ইন্টু কত? 100%, 9×1/11% হবে আমার অ্যান্সার। এটা কিন্তু WBPSC ক্লার্কশিপ প্রিলিমস 2003 সালের কোশ্চান। আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে। এবার দেখো আমরা এই টাইপেরই লাস্ট একটা অঙ্ক করব, একটু মানে কথাটাকে শুধু ঘুরিয়ে দিয়েছে। এসএসসি সিজিএল 4/6/2019 সালের কোশ্চান বলছে একটি দ্রব্য 800 টাকায় বিক্রি করা হলো এবং বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর 25% লাভ পেতে হলে কত টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে করে করব। প্রথমে কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তুমি আস্তে আস্তে সব কিছু বের করে নাও। 20% ক্ষতি কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। উপরে চিহ্ন কি দিলাম? মাইনাস। এই 20% ক্ষতি কার উপরে হয়েছে তুমি বলো না, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়েছে। তার মানে 5টা কি? 5টা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 5 টাকা, 1 টাকা ক্ষতি, তার মানে আমি কিনেছিলাম ক টাকায় বলতে পারবে? কিনেছিলাম হচ্ছে 6 টাকায় কিনেছিলাম, তাই তো। কিন্তু এখানে বলছে যে 800 টাকায় বিক্রি করা হলো, তাহলে বিক্রি করেছো তুমি কত ইউনিটে? 5 ইউনিটে বিক্রি করেছো। 5 মানেই কত? 800। 1 মানে কত? 800/5। আর তাহলে ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য হচ্ছে 6। 5 16 160, 16 6 96, 960 টাকা বেরোলো আমার ক্রয় মূল্য। অঙ্ক কিন্তু এখনও শেষ হয়নি, ঠিক আছে, বেসিক নিয়মে করাচ্ছি। 960 টাকা হচ্ছে আমার কি? ক্রয় মূল্য। এবার বলছে যে 25% লাভ পেতে হলে বিক্রয় মূল্য কত। তাহলে আমাকে বলো ক্রয় মূল্য কত পেয়েছি? 960। এই 960 কার মান? 100%-এর মান কত? 960। 960টা কি? সিপি, আর সিপি মানে কত পার্সেন্ট? 100%। তাহলে 1%-এর মান কত? 960/100। আর 25% লাভ পেতে হলে বিক্রি করতে হবে কত না? 125, তাই তো। তাহলে 25 5-এ 125, 25 4-এ 100, 4 2-এ 8, 4 4-এ 16, 24 5-এ 120, 0 1200 টাকা হবে আমার কি? বিক্রয় মূল্য। ঠিক আছে, এই অঙ্কটা 100 ধরেও করা যায়, এই অঙ্কটা 100 ধরেও করা যায়, কিন্তু 100 ধরে করলে তোমার কোথাও না কোথাও গিয়ে একটু গুলিয়ে যাবে, সেই জন্য একটু এইভাবে করার চেষ্টা করবে। বোঝা গেছে? তাহলে আমরা আজকে করলাম কি? টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 5। আগামীতে আমরা টাইপ 6, টাইপ 7, টাইপ 8 এই 3টা ভিডিও করব। ঠিক আছে, তো প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও বলা, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে যায়। ঠিক আছে, ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে, তোমার উপকারে আসছে বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও, কারণ তোমার একটা লাইক আমাকে খুব উৎসাহ দেয় যে ভিডিও আরও ভালো করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। পারা গেল।